জীবনে আমি এত জায়গায় গেছি, বাট আমি প্রথমবার নয়াকালী মন্দিরে এলাম, তো আমার প্রথম অনুভূতি তোমার সাথে আজকে শেয়ার করলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বর্তমানে আমি আছি তোমাদের প্রিয় মন্দির নয়াকালী মন্দির। তো নয়াকালী মন্দিরের প্রথম অনুভূতি তোমার সাথে আমি শেয়ার করেছি। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এর আগে এসেছিলাম এতটাও পরিবর্তন ছিল না, বাট আজকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই তো নয়াকালী মন্দির। কেউ ঠাকুরের ভোগ টোক দিতে চাও, মিষ্টির দোকান ওইদিকে আছে। মন্দিরে এন্ট্রি করার পর ডান দিকেই পেয়ে যাবে দোকান তোমরা। তারপর এদিকে তোমাদের টয়লেট আরও আছে। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, আর ওদিকে হচ্ছে মন্দির। আর আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, তাই আমার অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। মন্দিরের রাস্তা হচ্ছে ডান দিকে, আর এদিকে পার্ক আছে। সো এদিকে হয়তো ঘোরার অনেক জায়গা আছে, আমি যাবো না এখন যেহেতু আমি পুজো দিতে এসেছি, তাই পুজো দেবো প্রথমে, তারপর মন্দিরে ঘোরা হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে মন্দির, নয়াকালী মন্দির। এখানকার মন্দির অনেক জাগ্রত মন্দির, রাত্রেবেলা ভিউস আলাদাই। এটা হচ্ছে বট গাছ মন্দির, এটা হচ্ছে প্রধান মন্দির, এটা হচ্ছে রান্নাঘর যেখানে খাওয়াটা হয়। এখানকার মন্দির অনেক জাগ্রত, ঠিক আছে? এটা হচ্ছে মন্দিরের পুকুর। যেহেতু আমি প্রথমবার মন্দিরে এন্ট্রি করবো, এত কিছু জানি না, তাই যাই কি হয় দেখি। মন্দিরে যদি ভোগ টোক দিতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। ডলা কত করে আছে? 100 টাকা। 500 টাকা করে। আমাকে একটা দিয়ে দেবে। নাম আর গোত্র বলবে। শিবু মাইতি। শিবু মাইতি। SHIBU মাইতি। সান্ডাল গোত্র। আর বাড়ি কি লিখতে হবে নাকি? না, ঠিক আছে। তো একটা কথা তুমি এখানে এই গ্রুপ শুধু ওই বছর বামনের দক্ষিণা নিয়ে 100 টাকা। 100 টোটাল 100 টাকা প্যাকেজ। তারপর ওই ঝুড়ির সময় নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাবো। সব কিছু এখানে পাবে, মিষ্টি থেকে, মানে কোথাও বাইরে যেতে হবে না মোটামুটি। আর যদি লুজ মিষ্টি ডাব্বা না, হ্যাঁ। 70 টাকা করে। এখানে মায়ের অন্য ভোগও পাওয়া যায়। শনি রবি সোম মঙ্গল 4 দিন পাওয়া যায় এখানে। বসে গেলে আমি বলছি বসে গেলে 70 টাকা করে কুপন করতে হবে। বসে খেলে। আর পার্সেল নিয়ে গেলে সিলভার করলে পার্সেল করে দেয় 90 টাকা। আর কি কি আইটেম থাকবে খাবারে? এই 4টা বড় তরকারি থাকে, একটা চাটনি, আবার 4টা ডেলি দৈনিক চেঞ্জ হয়। যেমন মেনুতে আছে চচ্চড়ি, ডাল, শুক্তো, ঘন্ট, চাটনি। কালকে হয়তো ওটা বাঁধাকপি, ডাল, পটল, মানে ডেলি আলাদা আলাদা তরকারি হয়, তাই তো? ডেলি বা 2 দিন অন্তর change। আর যদি অন্য কিছু নিতে চাই তাহলে আর কোথায় যাবো? আর মিষ্টি বাদে? মিষ্টি বাদে আপনি বাইরে থেকে যা কিছু আনতে পারেন, এখান থেকে নিতে হবে বাধ্যতামূলক। আপনি বাইরে থেকেও আনতে পারেন, এবার আনলে এখানে একটা দক্ষিণা স্লিপ একটা 20 টাকা দিয়ে কাটতে হয়। বুঝলে ওখানে পুরোহিতকে আর দক্ষিণা দিতে হয় না। প্রণাম করবেন, প্রণামই খুশিতে আপনি যত দিতে পারেন। সো এখানকার নিয়ম বা এখানকার রুলস সব জেনে নিলে, যারা যারা বাইরে থেকে আসছো মন্দিরে, তারা অবশ্যই এসব জেনে আসো, কারণ এটা হচ্ছে সেই মন্দির যেখানে আমি পুজো দেবো এখনই। আর বাইরে যদি কিছু নিতে চাও তাহলে অবশ্যই বাইরে থেকে তোমরা কিনে আনতে পারো। বাইরে থেকে আনলেই যে নেবে না তার কোনো মানে নেই। এখানে আসো, এখানে এলেও তোমরা ভোগ, নিজেদের ভোগ বা তোমরা ধরো অন্য কিছু পুজো দিতে পারো। অন্য কিছু ধরো পুজো দিতে চাও, যেমন কি ফল আরো কিছু, তো ওখানে এসে তোমরা পুজো দিতে পারো ডাইরেক্ট মন্দির। তো আমি এখনই প্রবেশ করবো মন্দির, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ডান পেটি মশাই। মন্দির এত জাগ্রত কেন এখানে? ভক্তি বলে ডাকলে মা নিশ্চয়ই সারা দেবে। আর এখানে অনেক অনেক দূর থেকে আসেন না সবাই? অনেক জাগ্রত মন্দির। এখানে কোন কোন দিনে বেশি ভিড় হয়? শনিবার আর মঙ্গলবার বেশি ভিড় হয়, আর বাদ বাকি দিনে কম, মানে দিনই হয় না, কিন্তু প্রত্যেক দিনই আছে। প্রত্যেক দিন, কিন্তু বেশি ভিড় হয় শনিবার আর মঙ্গলবার। তো জেনে নিলে তোমরা। এটা হচ্ছে ঠাকুরের প্রণামী বক্স। ভক্তি যেহেতু নিজের মন থেকে হয়, তাহলে তোমরা সবাই এসো, কারণ ঠাকুরের কাছে আসা, ঠাকুর কোনোদিন না বলেন না যেখানে আসতে না। তোমরা এসো, দেখো একবার পুজো দিয়ে দেখো বা মন্দিরে এসে দেখো, তোমাদের মন প্রচুর শান্তি হবে। আমি তো অনেকদিন পর এলাম, আমি এমনি আসি না মন্দিরে, বাট প্রথমবার এলাম, আমার প্রচুর ভালো লাগছে এখানে। আর আজকে যেহেতু রবিবার ছিল, তো আজকে অনেক মানে লোকের সংখ্যা কম ছিল, তাই এসেছিলাম। তো নয়াখালী মন্দিরে এসে আমার অনেক অভিজ্ঞতা হলো। দেখো তোমরা ডাইরেক্ট ওখান থেকে এলে, মানে বাইরের সাইড থেকে এলে, ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। জীবনে আমি
এত জায়গায় গেছি, বাট আমি প্রথমবার নয়াকালী মন্দিরে এলাম, তো আমার প্রথম অনুভূতি তোমার সাথে আজকে শেয়ার করলাম, ঠিক আছে? টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।